অনেক টাকা চলে গেল, অনেক টাকা চলে গেল, সারাদিনে বেঁচে না। 9টা থেকে 9:30 নাগাদ কিছু দুষ্কৃতী আছে আমাদের মিঠাপুকুর দিয়ে। আমি খদ্দের দিতে দিতে হঠাৎ 2টো খদ্দের আমার কাছে দাঁড়িয়ে থাকে। সেই খদ্দেরগুলো চলে যাওয়ার পরে সব লুটপাট শুরু করে, সব ভাঙচুর শুরু করে এবং আমি বাধা দিতে গেলে আমাকে মারধর করে। তারপরে আমার সিগারেট গুটকা যা ছিল সব নিয়ে ওরা পালিয়ে যায় এবং আমাদের এখানকার কিছু মানুষজন যখন এখানে সব জড়ো হয়ে যায় তখন পালিয়ে যায়। তার আগে আমাকে অনেক মারধর করে, আমার টাকা পয়সা নিয়ে নেয়। তাও আমার প্রায় 30 থেকে 40 হাজার টাকা হবে। হ্যাঁ, পুলিশে কমপ্লেন করেছি। আমরা কালকে রাতে থানায় গিয়েছিলাম এবং থানা থেকে পুলিশও এসেছিলেন, এসে সব ফটো তুলে নিয়ে গেছেন, সব ভিডিও করে নিয়ে গেছেন। আমি একজনকার মুখ একটু চিনতে পেরেছি, তবে সাদা হেলমেট পরেছিল আর মুখ বাঁধা ছিল, কিন্তু আমি ছেলেটার মুখটা চিনি, কিন্তু ওনার নাম আমি জানি না। তবে নামটা এখন দেখছে, পুলিশ তদন্ত করছে। সবারই মুখ ঢাকা ছিল না, একজনকার মুখ খোলা ছিল আর বাদবাকি সব মুখগুলো ঢাকাই ছিল। কোন জায়গা? মিঠাপুকুর মোড়। তখন তো মানুষজন ছিল, অনেক মানুষজন ছিল, প্রায় 100 থেকে 150। আমাদের 29 নম্বরে সব ওয়ার্ডের তৃণমূলের ছেলেরা এসেছিল। আপনার স্বামী কি কোনো পার্টির সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমার স্বামী বিজেপি করেন এবং বিজেপির এজেন্ট হয়ে বসেছিলেন 112 নম্বর পার্টি। বুথ এজেন্ট? বুথ এজেন্ট। তার জন্যই আমাকে আক্রমণ করে এবং আমাকে মারধরও করে এবং আমার বুকের ওপরে চেপে ধরে, আমি আটকাতে গেলে আমার বুকের ওপরে চেপে ধরে আমার মুখটাকেও চেপে ধরে আমি যখন বলি। ভয় তো একটু লাগছে, কেন কি আমার তো ধরুন আমি তো ঘরের বউ এবং আমাকে দোকানদারি করতে হয়, কেন কি আমার একা দোকানদারি তো আমার স্বামী একা করতে পারে না, সেই হিসাবে আমাকে দোকানেও আসতে হয় এবং আমার 2টো বাচ্চা আছে ছোট ছোট, তাদেরকে নিয়েও তো একটু ভয় আছে। এখন ওপেন এসে এরকম আমাকে মেরে দিয়ে যাচ্ছে একটা মহিলাকে, একটা ছেলে এসে, তাহলে তারা তো বাচ্চাদের সাথেও অনেক কিছু করতে পারে। আমার নাম বুলটি মদক। 29 নম্বর ওয়ার্ডের সুশান্ত প্রামাণিক ঘটনাটা ঘটিয়েছে। হ্যাঁ, আমার 20 নম্বরের ওয়ার্ডের দোকান, 29 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। ঘটনাটা উনি ঘটিয়েছেন, উনি সব জানেন, উনি এনাকে রিপোর্ট করেছে। ইনি 8:30টার সময় দোকান বন্ধ করে বেরিয়ে গেছে, তারপরে ঘটনাটা ঘটিয়েছে। হ্যাঁ, এই তো আমার বাড়ি মদক ভিলা। হ্যাঁ, এটা বাড়ি, এটা দোকান। হ্যাঁ, আমি বিবিজিবি করি বলেই এই ঘটনাটা ঘটিয়েছে। হ্যাঁ, বুথে ছিলাম 112 নম্বর পার্টে উমেন্স কলেজে, আমি বুথ এজেন্ট ছিলাম বিজেপির হয়ে। সব জানিয়েছি, ওরা যা নেওয়ার অ্যাকশন নেবে এটা বলেছে। পুলিশকে ইয়ে করেছি, পুলিশ বলছে আমরা দেখছি, পুলিশ এসছে ইনকোয়ারি করতে। কালকেও এসেছিলো, আজকেও এসছে। আছে সিসিটিভির ফুটেজ আছে। লুটপাট করে যা দামি দামি সিগারেট সব বগল দাবা, দেখবেন আপনি ফুটেজে পাবেন, বগল দাবা করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আইডেন্টিফাই আমি নাম দিয়েছি, আরও আইডেন্টিফাই করার জন্য ওরা আরও এসেছে দোকানে দোকানে, ফুটেজ যাদের আছে আইডেন্টিফাই করার জন্যে। আমার নাম বিশ্বনাথ মদক। পান বিড়ি সিগারেটের দোকান। হ্যাঁ, টুকটাক। আমার সুশান্তবাবু, আপনার ফোনটা আমি রেকর্ড করছি আপনার অনুমতি নিয়ে। ঘটনা হচ্ছে যে বর্ধমানের মিঠাপুকুর এলাকায় একটি দোকান রয়েছে বিশ্বনাথ মোদকের, যিনি বিজেপির এজেন্ট ছিলেন। তার দোকানে ভাঙচুর হয়েছে এবং অভিযোগ রয়েছে যে আপনার বিরুদ্ধে, যেহেতু তার বাড়ি হচ্ছে আপনার ওয়ার্ডে দোকানের সামনে, অভিযোগ রয়েছে যে আপনার লোকজন আপনার নির্দেশে গিয়ে তার উপর হামলা করেছে, যেহেতু সে বিজেপির এজেন্ট, সেই কারণে। কি বলবেন? দেখুন, এটা ওর দোকান হচ্ছে 20 নম্বর ওয়ার্ডে,
আর ও 29 নম্বর ওয়ার্ডে থাকে না, ও 20 নম্বর ওয়ার্ডেই থাকে। অতএব এই ব্যাপারে আমাদের কেউই করেনি, ওরা বহিরাগত কিছু মানুষ এসে দোকানটাকে ভেঙেছে, কিন্তু আমরা কিন্তু এই ব্যাপারে কিছু জানি না। অভিযোগ রয়েছে যে যারা এসেছিল তাদের সিসিটিভি ক্যামেরায় তারা ধরা পড়েছে, একজনের মুখ খোলাও ছিল এবং তাকে চেনাও গেছে, সে হচ্ছে আপনাদেরই অনুগামী, এমনটা অভিযোগ উঠছে। এবং আপনার ওইসব কোনো আমাদের লোকেরা কেউই করেনি, এটা আমি কথা দিতে পারি, কেননা বহিরাগত লোকেরা করেছে। কেননা বিজেপি যেভাবে সন্ত্রাস করেছে এবং বিজেপি যেভাবে ওরা মাতামাতি করেছিল এবং এক্সিট পোলকে দেখে, তার জন্যই ওখানকার কিছু মানুষের ক্ষোভ তাদের উপর পড়েছে। মানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তৃণমূল হামলা করেছে। তৃণমূলের মধ্যে নয়, তৃণমূলের মধ্যে যুক্ত নয়।